কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন এবং ওই ব্যক্তির সকল প্রকার হাজতকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। ওই ব্যক্তির টাকার প্রয়োজন, ওই ব্যক্তির সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আলামিন ওই ব্যক্তি দোয়াটি পড়ে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাই দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কখনো এই দোয়াটা বাদ দিবেন না, সবসময় এই দোয়াটা। আমি আমলটি করে সব প্রতিদান পেয়েছি, আপনিও যদি ইনশাআল্লাহ আমলটি করেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি এই প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত 100 বার এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে ওই বান্দার সকল হাজতকে পূর্ণ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি নদীর ফেনা পরিমাণ, পাহাড়ের দুরু সমান নদীর ফেনা পরিমাণও যদি গুনাহ থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং ওই ব্যক্তির সকল হাজতকে পূর্ণ করে দিবেন। ওই ব্যক্তির সংসারে অশান্তি শান্তি দান করবেন। ওই ব্যক্তির টাকার প্রয়োজন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি এই সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 100 বার দিনে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।